আমাদের ছাত্ররাই পেরেছে এই বিজয়। শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে রিজাইন দিয়ে দেশ ছাড়ার। উনি একটু ভাষণ দিতে চেয়েছিলেন যে আমি একটা ভিডিও বলে যাই, সেই সময়টাও পর্যন্ত পেল না। একটা আওয়ামী লীগ নেতাকে তো খুঁজে পেলাম না আজকে, নিজের সমস্যা আওয়ামী লীগকে আজকে খুঁজে পেলেন না। তাহলে আজকে এই যে ১৫ বছর কার জন্য আপনি কি করলেন? বরং আপনি যদি দেশের জনগণের জন্য কাজ করতেন, সবাইকে নিয়ে রাজনীতি করতেন, আজকে আপনার এই অবস্থা হওয়ার কথা নয়। ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, খন্দকারুল আমিন যেটি বলছিলেন যে এই প্রজন্মের কথা, তিনি বলছিলেন যারা আন্দোলন করছেন সেই সব শিক্ষার্থীদের কথা, যে তাদের কথা শুনে অনেকটা মুগ্ধ, তাদের বুদ্ধিমত্তা। অথচ এই জেনারেশন নিয়েই কিন্তু আমাদের অনেকেরই অনেক খেলা ছিল যে এরা কি পারবে কি পারবে না। আপনার কি মনে হয় যে এরা কি পেরেছে? ধন্যবাদ। সেই সাথে দুইজন বিজ্ঞ সহালোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, যেহেতু বিজয়ী আজকে হয়েছে, তাহলে আমাদের ছাত্ররাই পেরেছে, যা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলরা পারে নাই। এই বিজয় শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। দেখুন, ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে। এই পাকিস্তানিরা আমাদেরকে শোষণ আর এই বিভিন্ন চাকরি কুঠা নিয়ে বৈষম্য করত। সেটার বিরুদ্ধে যুদ্ধ করে গেলে অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম সেই মুহূর্তে। আনার পরে এই ১৫ বছরে আওয়ামী লীগ সরকার পাকিস্তানিরা যেভাবে শোষণ করছিল সেম শোষণের শুরু করলো, বৈষম্য বেড়ে গেল, দেশকে দুইটা ভাগে ভাগ করে ফেললো আওয়ামী লীগ। আপনাকে আওয়ামী লীগ করতে হবে, তাহলে আপনি সব পাবেন, আর যদি আপনি আওয়ামী লীগ না করেন তাহলে আপনি হয় রাজাকার, নাহলে আপনি দেশ বিরোধী কাজের সাথে জড়িত, চাকরি বাকরি ফ্যাসিলিটি তো পাবেনই না। দেখুন, এই কোটা আন্দোলন তো একটা ইস্যু মাত্র। কোটা আন্দোলনকে ইস্যু করে আজকে যে বিজয় হয়েছে, রাস্তায় যে মানুষ নেমে এসেছে, মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস, কোটার বিজয় তো আপনার ওই দিনই হয়েছে যেদিন কোর্ট রায় দিয়েছে। ছাত্ররা যা চেয়েছিল তার চেয়ে সেদিন বেশি পেয়েছে। তার মধ্যে ছাত্ররা মানে নাই, মানুষ মানে নাই। মানুষ অনাচার, অত্যাচার, দুর্নীতি, তারপরে গণতন্ত্রহীনতা, এইগুলি আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে গিয়েছিল। তো মানুষ একটা পথ খুঁজছিল, এই পথ কোটা আন্দোলনের পথ ধরে আজকে বাংলাদেশের জনগণ তার বিজয় ছিনিয়ে এনেছে অনেকগুলি রক্তের বিনিময়ে। দেখেন, আজকে আপনার এই আওয়ামী লীগ সরকার যারা তার মনোনীত ব্যক্তি পুলিশ, তাদেরকে কি পরিমাণ ফ্যাসিলিটি দিয়েছেন। মানে উনি যে কোনো অপরাধ করুক, আওয়ামী লীগ সরকার দেখবে না, যেটা পুলিশ প্রধান করে গিয়েছেন। এই যে ডিবির প্রধান হারুন সাহেব লাস্টে আপনার আমার দেশের কোর্ট বলতে বাধ্য হলো, জাতির সাথে মশকরা করেন, যাকে খুশি ধরে নিয়ে যাবেন, তারপর তাকে ধরে আচ্ছা মতো বানাবেন, তারপরে খাবার দিবেন, সেটা আবার ভিডিও ছেড়ে দিবেন। নতুন প্রজন্ম তো সব বুঝে, প্রযুক্তির জামানায় একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই প্রযুক্তির সাথে সম্পর্ক। আমাদের সময় তো এত প্রযুক্তি ছিল না, আর ওনারা তো আরও প্রযুক্তি কম পেয়েছেন। তাহলে ও না পড়াশোনা করলে প্রযুক্তি জ্ঞান তার বেড়ে যাচ্ছে। এই যে ডিবির হারুন সাহেব একটা নাটক মঞ্চস্থ করলেন, দেশবাসী এগুলি কি বুঝে নাই? এই যে আপনার ইন্টারনেট বন্ধ করে দিলেন, আজকে দেখেন শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই ইন্টারনেট চলে আসলো, তাহলে তো আজকে ইন্টারনেট পদত্যাগ করার আগেই এসছে, এবং আমি তখন আপনি দেখেন। আচ্ছা, যাই হোক, আমি ধরেন একটু পরে এই যে ক্ষমতার দম্ভ, এই ক্ষমতার দম্ভ মানুষকে কি পরিমাণ ক্ষোভ সৃষ্টি হয়েছে দেখেন। আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী প্রথম দিন যেদিন ভাষণ দিয়েছিলেন সেদিন এটা মিট করে ফেলতে পারতেন। ওনার একটা কথা আর ওনার চারপাশে যে কিছু নেতা আছে তাদের অতিকথন আর তাদের দাম্ভিকতা যদি দেখেন, তারা নিজেরাই শুধু মানুষ, আর কেউ মানুষ নেই দেশের। প্রত্যেক নেতার নাম ধরে যদি বলি, এই যে আপনার ওবায়দুল কাদের সাহেব, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, উনি ছাত্রলীগকে
লেলিয়ে দিলেন সাধারণ ছাত্রদের উপর। কি পরিমাণ নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করলো। দেখেন বঙ্গবন্ধু যখন 1975 সালে 15ই আগস্ট মৃত্যুর পর কোনো আওয়ামী লীগকে দেশে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে 45 মিনিট ইন্ডিয়ার একটা আপনার গণমাধ্যম বলেছে যে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে রিজাইন দিয়ে দেশ ছাড়ার পর্যন্ত। উনি একটু ভাষণ দিতে চেয়েছিলেন যে আমি একটা ভিডিও বলে যাই, সেই সময়টাও পর্যন্ত পেল না। একটা আওয়ামী লীগ নেতাকে তো খুঁজে পেলাম না আজকে যে উনার পক্ষে একটা ইউটিউবে এসে ভাষণ দিয়েছেন, রাস্তায় 10টা লোক মিছিল করেছেন, কান্না করেছেন, মায়া কান্না করেছেন। কোথায় আজকে আওয়ামী লীগ কোথায়? হ্যাঁ? ডক্টর আবার আকাশ, আমরা সময় একটু যখন বিরতি খুঁজে নিতে পাই চাই। নাই, জি। নিজের সময় সেই আওয়ামী লীগকে আজকে খুঁজে পেলেন না। তাহলে আজকে এই যে 15 বছর কার জন্য আপনি কি করলেন? বরং আপনি যদি দেশের জনগণের জন্য কাজ করতেন, সবাইকে নিয়ে রাজনীতি করতেন, আজকে আপনার এই অবস্থা হওয়ার কথা নয়।